প্রয়াত পুনম ঝা আজাদ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি ঝা আজাদের সহধর্মিণী পুনম দেবী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার বিধাননগরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েন দুর্গাপুর শহরের সর্বস্তরের তৃণমূল নেতা নেত্রী থেকে সাধারণ কর্মীরা। পুনম দেবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিধাননগরের ওই হাসপাতালে ভিড় জমান দলীয় নেতাকর্মীরা। লোকসভা নির্বাচনের প্রচার পর্বেও পুনম দেবীকে হুইল চেয়ারে বসিয়েই বিভিন্ন কর্মী সভায় গিয়েছেন কীর্তি আজাদ। স্বামীর মঙ্গল কামনায় পুনম দেবী বিভিন্ন মন্দিরে পুজোও দিয়েছিলেন, কিন্তু এত তাড়াতাড়ি তাঁর জীবনদীপ যে নিভে যাবে অনেকেই তা ভাবতে পারেননি। তাঁর প্রয়াণের খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। পুনম দেবীর প্রয়াণে শোক প্রকাশ করে তিনি বলেন, কীর্তিজির জীবনে এক বিশাল বড় শূন্যতার সৃষ্টি হলো, যা কোনোভাবেই পূরণ হবার নয়। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা জানান কীর্তিজি যেন এই কঠিন দুঃসময়ে শোক কাটিয়ে উঠতে পারেন। এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত বলেন, যেটুকু ওনার সম্পর্কে জানা গেছে, পুনম দেবী অতি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছিলেন। বিদুষী রমণী ছিলেন তিনি। সম্ভবত তিনি রাজনীতির সঙ্গেও একসময় যুক্ত ছিলেন, বিধায়িকাও ছিলেন বলে শোনা যায়। কবিবাবু বলেন, এই বয়সে জীবন সঙ্গিনীকে হারানোর দুঃসহ যন্ত্রণা কীর্তিজি যাতে কাটিয়ে উঠতে পারেন, সর্বশক্তিমানের কাছে সেই প্রার্থনা জানায়। সমাজের বিভিন্ন পেশার মানুষ প্রয়াত পুনম দেবীকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে যান তাঁর বাসভবনে। এটা খুব মর্মান্তিক, আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। আর যে মানুষটির সহধর্মিণী ছিলেন, তার অভাব তো কেউ পূর্ণ করতে পারবে না। আমরা সবাই আসবো, সমবেদনা জানাবো, সবই করবো। উনি অত্যন্ত মনীয়সী নারী ছিলেন, শুনেছি, আমরা তো খুব কম দিনই দেখেছি। সাংসারিক জীবনেও যেরকম ছিলেন, সেরকম রাজনৈতিক জীবনে, এবং উনি রাজনীতির জগতেও ছিলেন এবং দাপুটে নেত্রী ছিলেন। আমাদের যেটুকু শোনার, এটুকুই বলবো, ওনার আত্মার শান্তি হোক। আর ওনার জন্য ওনার পরিবারের প্রতি, কীর্তি আজাদ ভাইয়ার প্রতি আমাদের সকলের সমবেদনা রইল, শ্রদ্ধা রইল। তিনি যেখানেই থাকুন পুনমজি, তার আত্মার শান্তি হবে। দেখুন, কিছু বলার নেই। প্র্যাকটিক্যালি যা লস, আমি কীর্তিদার কথা বলছি, যা সেই সবচেয়ে বেশি, আমরা তো ধরুন মর্মাহত, কিন্তু ওনার যে দুঃখ, ওনার যে গ্যাপটা হয়ে গেল, শূন্যতাটা হয়ে গেল, এটা তো আমরা কেউ ভরাতে পারবো না। তবে বৌদি, ডেফিনেটলি আমি মিসেস আজাদের কথা বলছি, তো প্র্যাকটিক্যালি উনি তো খুব বিদুষী মহিলায় ছিলেন। আমি যতটুকু শুনেছি, উনি খুব হাই ব্লু ব্লাডেড ফ্যামিলি থেকে ছিলেন, এবং উনি খুব ভুল না হলে উনি বিহার অ্যাসেম্বলির এমএলএও ছিলেন, এবং স্পোক্স পার্সনও ছিলেন পলিটিক্যাল পার্টির বা ন্যাশনাল পলিটিক্যাল পার্টির কোনো। তো সি ওয়াজ আদারওয়াইজ, আজকে যখন থেকে দুর্গাপুরে এসছেন, উনি অসুস্থ অবস্থাতেই এসছেন, কিন্তু তার আগে কিন্তু আমি যতটুকু জানি, উনি খুব ব্লু ব্লাডেড ফ্যামিলি এবং খুব বিদুষী মহিলা, শিক্ষিতা মহিলা, এবং সি ওয়াজ দ্য রাইট ম্যাচ উইথ কীর্তিদা। তো কীর্তিদা তো মিস করবেনই, আমরাও ডেফিনেটলি ওনার ভালোবাসা সব মিস করবো। ভগবান ওনাকে শান্তিতে রাখুন। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।